চম্পা বেগমের বুক ফাটা আর্তনাদ তার স্বামী নূর আলমের জন্য। কয়েক ঘন্টার ব্যবধানে স্বামীর চিরচেনা মুখ দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় অচেনা। শুধু চম্পা বেগমই নন, জানা অজানা এরকম অনেককেই হাহাকার করতে দেখা গেছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। শুক্রবার রাত প্রায় 10:45টার দিকে যাত্রাবাড়ির কাঠের পুল ও মোল্লা ব্রিজের কাছে গুলিস্তান থেকে ছেড়ে যাওয়া নরসিংদীগামী গ্লোরি পরিবহনের বাসে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনার বর্ণনা মেলে এক প্রত্যক্ষদর্শীর কাছে। এখানে দেখলাম 2টা পেট্রোল বোমা মারতাছে বাম সাইড দিয়ে, 2টা মারছে, একটা মাঝখানে ঢুকছে আর একটা ঢুকছে একদম ওই শেষ সাইডে। তো দেখছি আগুন ধরে গেছে, তো মানুষ আগুন আগুন করে চিল্লাচিল্লি করে ফালাইয়ে দৌড়াদৌড়ি করতেছে। তো ওখানে আমি নামতে পারি নাই, তো লাস্টে আমি লাফ দিয়ে জানলা থেকে নামছি। বার্ন ইউনিটে এসে সাধ্যমতো চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দিন মোহাম্মদ নুরুল হক। কর্তব্যরত চিকিৎসকদের পক্ষ থেকেও দগ্ধ ব্যক্তিদের বিষয়ে জানানো হয় সংবাদ মাধ্যমকে। 29 জন এ পর্যন্ত পেয়েছি। একবারে এসেছিল একসঙ্গে 14 জন, তারপরে একজন দুজন করে করে মোট 29 জনে দাঁড়িয়েছে এ পর্যন্ত। প্রত্যেকটা রোগীকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে ড্রেসিং, ফ্লুইড, অ্যান্টিবায়োটিক এবং ব্যথার ওষুধ। এটা হচ্ছে প্রাইমারি আমরা করেছি। যাত্রাবাড়ির ভয়াবহ ঘটনা ছাড়াও একই রাতে বগুড়ার 3 জন ও নোয়াখালীর এক দগ্ধ ব্যক্তিকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।